নমস্কার দর্শকবৃন্দ। রাজ্যে মর্নিং স্কুল শুরুর উদ্যোগ, চিঠি গেল শিক্ষা দপ্তরে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গ্রীষ্মের ছুটি কাটিয়ে দিন কয়েক আগে স্কুল খুলেছে, কিন্তু গরমের দাপট এখনও সেভাবে না কমায় স্কুলের শিক্ষক সহ অভিভাবকরা বেশ চিন্তিত। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষকরা নিয়ম করে জল পানের নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি পড়ুয়াদের স্বস্তি দিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুল চালুর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। ইতিমধ্যে এই নিয়ে সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সংশ্লিষ্ট বোর্ডে চিঠি পাঠিয়েছেন। দ্রুত অনুমতি পেতে বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন। চেয়ারম্যান বলেন, এখনও গরমের দাপট সেভাবে কমেনি। পড়ুয়াদের শরীরের কথা মাথায় রেখে বোর্ডের কাছে মর্নিং স্কুল চালুর করার লিখিত প্রস্তাব রেখেছি। অনুমতি মিললেই জেলা জুড়ে মর্নিং স্কুল করা হবে। বীরভূমের প্রায় 2401টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রায় প্রতিটি স্কুলেই ফ্যানের বন্দোবস্ত রয়েছে। যদিও শিক্ষকদের একাংশের দাবি, তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকায় পড়ুয়াদের অস্বস্তিতে পড়তে হচ্ছে। গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, 5 তারিখ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে। 8 তারিখ থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও বেশি হয়েছে। আগামী দিন কয়েক আবহাওয়া এমনই থাকবে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষকরা খুদে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন। একাধিক স্কুলে মিড ডে মিলের পর পড়ুয়াদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খোলা মাঠে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে নিয়ম করে প্রতি 1 ঘন্টা অন্তর পড়ুয়াদের জল পানের নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও শিক্ষকদের একাংশের দাবি, এই গরমের হাত থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে একমাত্র পথ হলো মর্নিং স্কুল। প্রসঙ্গত, গ্রীষ্মের ছুটির আগে গরমের দাপট ঊর্ধ্বমুখী থাকায় দিন কয়েক সকালে ক্লাস হয়েছিল। আড্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস বলেন, এই গরমে ক্লাসরুমে বসে পড়াশুনো করা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর। এই নিয়ে আমি একাধিক সময় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। মর্নিং স্কুল চালু করার বিষয়ে আবেদন জানিয়েছি। অন্তত গরম না কমা পর্যন্ত মর্নিং স্কুল করতে পারলে ভালো হয়। তবে আমরা পড়ুয়াদের জল পানের ওপর জোর দিচ্ছি। রেড ক্রস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ মাহাতো বলেন, এই গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত খুবই ইতিবাচক। আমাদের আশা, বোর্ডের তরফে দ্রুত অনুমোদন মিলবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও চাইছেন গরমের দাপট না কমা পর্যন্ত মর্নিং স্কুল হোক, যদিও তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। এখন বিষয়টা হচ্ছে, গরমের যে দাপট তাতে কিন্তু মর্নিং স্কুল করার চিন্তাভাবনা আসতেই পারে, কিন্তু মর্নিং স্কুল চালু হলে আদৌ কি এর সমাধান হবে? কেননা সেই তো গরমের মধ্যে বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফিরতে হবে সেই গরম মাথায় নিয়ে, এবং বাড়ি ফিরে হয়তো তারা তখন অসুস্থ হয়ে পড়বে। তখন স্কুলের একটা দায় তখন থাকে না। যদিও তো যাই হোক, এখন মর্নিং স্কুল হবে কি হবে না, এখন সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের এবং বোর্ডের। দেখা যাক প্রাথমিক বিদ্যালয়গুলিতে মর্নিং স্কুল চালু হয় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।